কি বিষয়ে আপনার প্রেস মিট করছেন? নমস্কার, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটি কানাপাড়া বিগত 4 বছর থেকে ভাগবত অনুষ্ঠান করে আসছে। আপনারা অবগত আছেন যে গত 3 বছর থেকে আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ অনুষ্ঠানটি সম্পন্ন হয় এখানে একটি সরকারি জমির ওপরে। সেই সরকারি জমির ওপরে সুন্দরভাবে সম্পন্ন হওয়ার দরুন অত্র এলাকার জনসাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিত্বরা তারা খুবই খুশি, খুবই প্রসন্ন। তো আজ আমরা কিছুদিন আগেই 2-3 বার আমরা খবর ফ্ল্যাশ আউট করেছি, মিডিয়া ফ্ল্যাশ আউট করেছি যে কিছু ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি সঙ্গে কিছু সেই পরিবারের সরকারি চাকরিজীবী ব্যক্তিবর্গগণকে সঙ্গে নিয়ে সেই জমির অর্ধেকটি অংশ দখল করে। তার পূর্ণ তদন্ত আমাদের প্রশাসনিক ব্যক্তিবর্গরা করেন। এখানে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ হয়, এখানে এসডিও সাহেবের হস্তক্ষেপ হয় এডিএম সাহেবের। তার দরুন বিএলআরও ডিপার্টমেন্ট থেকে সরকারি আমিন প্রোভাইড করা হয়। সেই সরকারি আমিন এসে সঙ্গে আরআই সাহেব এসে এই জমির পূর্ণাঙ্গ তদন্ত করে আজকে আমাদের মাননীয় বিএলআরও সাহেব, বিএলআরও ম্যাডাম মহাশয়া আমাদেরকে পূর্ণ তদন্তের রিপোর্ট পেশ করেন যে 1879 দাগ, 1884, 1885 2 নম্বর সিটের বোয়ালমারি মৌজার এই দাগের পরিমাণ, এই জমির পরিমাণ, 3টি দাগের জমির পরিমাণ 52 শতক। এই জমি সম্পূর্ণ ওয়েস্টল্যান্ড। যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা এই জমিটি দখল করেছে সম্পূর্ণভাবে অবৈধ, তার জন্য বিএলআরও ম্যাডাম তার পূর্ণ তদন্ত করে সে রিপোর্ট অলরেডি ডিএম সাহেবকে পাঠিয়ে দিয়েছেন। ডিএম সাহেব তার যা যা স্টেপ নেওয়ার সে স্টেপগুলি নেওয়া শুরু করবেন। যে সমস্ত ব্যক্তিরা এই জমিটি সরকারি জমি দখল করেছে তার জন্য যা সাজা সেটা যেন হয়, এটা আমরা মাননীয় প্রশাসনিক যিনি আমাদের ডিএম সাহেব, এডিএম সাহেব, বিএলআরও সাহেব সকলের কাছে আমাদের শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের আর্জি যেন এই সমস্ত অসৎ প্রভাবশালী ব্যক্তিরা অসৎ আচরণ করে আমাদের সমাজের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা করার জায়গাকে তারা অসম্মানিত করছে। আমরা ধর্ম প্রতিষ্ঠা করার জায়গাকে তারা ধ্বংস করার প্রক্রিয়া চালাচ্ছে। তারা একটা সভ্য সমাজকে অশান্তি, বিশৃঙ্খলার বাতাবরণে পরিণত করছে। তাদের এই অসাধু ব্যক্তিদের ওপর প্রশাসনিকভাবে যেন ডিএম সাহেব হস্তক্ষেপ করে তাদের যেন যথাযোগ্য সাজা হয়, এটাই আমরা ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে বলছি। সঙ্গে এই চ্যানেলের মধ্যে যে সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিবর্গরা আমাদের এই প্রেস মিট দেখছেন, সঙ্গে অত্র এলাকার জনসাধারণেরা যারা দেখছেন, তাদের কাছে আজকের এই পরিষ্কার রিপোর্টটি আমরা তুলে ধরতে চাই যে জায়গাটিতে ভাগবত প্রতিষ্ঠান বিগত দিন থেকে চলে আসছে। সেই জমিটি সম্পূর্ণ সরকারি সম্পত্তি, ওয়েস্টল্যান্ড। এটা আপনারা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যান। কিছু অসৎ ব্যক্তি এখনও চেষ্টা করছে নিজের ঔদ্ধত্য বজায় রাখার জন্য। আমরা মাননীয় ডিএম মহাশয়ের কাছে, বিএলআরও মহাশয়ের কাছে আমরা বিশেষভাবে প্রার্থনা করছি, আপনারা এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আপনারা কঠোর থেকে কঠোর সাজা দিন, কঠোর থেকে কঠোর স্টেপ আউট আপনারা করবেন। এটাই শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। পরিচয়, শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির আমি একজন সদস্য। আমার নাম শ্রী তাপস সরকার। বলছি আজকে প্রেস মিট কি ব্যাপার? আজকে একটু আগেই আমার তাপস ভাই যে কথাগুলো বলল, তাই আমি অত্র এলাকার সমস্ত জনগণের কাছে এটাই বলতে চাই যে কয়েকদিন আগে যারা বলেছিল বা আমাদের এই ল্যান্ডটার উপরে একটা বেড়া দিয়েছিল, বলেছিল বেড়ার ওই ছাড়টা নাকি ওদের রেকর্ড ল্যান্ড, ওরা পেপারস দেখাইতে চেয়েছিল। তো আজকে এটা
বিএলআরও অফিসে এবং এসডিও অফিসে, মানে বিভিন্ন জায়গায় থেকে আর আমাদের প্রশাসনিকগত দিক থেকে যারা এসেছিল তারা এটাকে মেপে একদম পরিষ্কারভাবে তারা ডিক্লেয়ার দিয়েছে যে এই যে 52 শতক জমি, একটু আগে আমার তাপস ভাই যেটা বলল, সেই 52 শতক জমি একদম ভেস্টল্যান্ড, এটা সরকারি প্রপার্টি। আর আমরা এই সরকারি প্রপার্টিটাকে যাতে ভাগবত সঙ্গের জন্য নির্ধারিত হয়, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছি। হ্যাঁ, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন। হ্যাঁ, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে আমাদের অনুমতি প্রদান করেন, তাহলে অত্র এলাকার সমস্ত ভাগবত প্রেমী এবং ধর্মপ্রণয়ন মানুষ যারা আছেন তারা সকলেই খুশি হবেন। এই কথা বলেই আমি সবাইকে, আমার কানাপাড়াবাসী তথাকথিত সমস্ত ব্যক্তিবর্গকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার এই প্রেস মিট আজকে এখানেই পরিচয়টা করুন। আমার নাম হচ্ছে শান্তরঞ্জন চক্রবর্তী, আমি পঞ্চায়েত সমিতির একজন সদস্য এই অঞ্চলেরই, এবং তথাকথিত আমি জলপাইগুড়ি সদর বিডিও অফিসের আমি বিরোধী দলনেতা এবং সাথে এমএলএর রিপ্রেজেন্টেটিভ। নাম, আপনার নামটা হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম হচ্ছে শান্তরঞ্জন চক্রবর্তী।